আমার সবাই অপারেশনে যেসব যৌক্তিক কারণগুলো থাকে, আমরা যেগুলো ইন্টারন্যাশনালি পাবলিশড যে কারণগুলো, তার মধ্যে লাস্ট এবং সবচেয়ে দুর্বল কারণ হচ্ছে রোগী নিজেই চান তার সে অপারেশন করাতে, সেই ক্ষেত্রে তখন আমরা করে দিই। এটা হচ্ছে সবচেয়ে দুর্বল কারণ। তো উনি আজকে সে অপারেশন করতে চাচ্ছেন, জোর করেই আসছেন। আমি অনেকবার ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে অপারেশনটা প্রয়োজন নেই ওনার ক্ষেত্রে, উনি আরও দীর্ঘদিন এটা নিয়ে থাকতে পারেন, ফলাপে থাকতে পারেন, কিন্তু ওনার পারিবারিক সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত অপারেশন করাবেনি। একটু জানতে চাচ্ছি, এই যে অপারেশন আমি অনেকবার না করলাম, করতে চাচ্ছি না, আপনি যে করতে চাচ্ছেন এর কারণটা কি বলেন আমাকে? বোনের ক্যান্সার হয়েছে বড় হয়ে গেছে। আপনার বোনের একটা ক্যান্সার হয়েছে বড় হয়ে, তা আপনার বোনটা এরকম ছোট ছিল এক সময় ছোট ছিল, বড় হয়ে হয়ে একটা পর্যায়ে ক্যান্সার হয়েছে। সেই অপারেশন আমি করেছিলাম। আমি করেছি। অপারেশন করার পরে সেটা ক্যান্সার ধরা পড়েছে। এখন সেই ভয়ে কি আপনি অপারেশন করছেন? স্যার, যদি না করেন আমার সাথে এক বছর পর পর 6 মাস পর পর দেখা করলেন, আমি দেখলাম কেমন না আছে। স্যার, অপারেশন করবো অপারেশন ভয়ে ওই ভয়ে আপনার স্বামী করবেনই? আচ্ছা, কোনোভাবে এটা রাখবেন না? না, এটা রাখবো না, আমি রাখতে চাইছি, রাখবো না। আচ্ছা, অপারেশন করার পরে যে অনেক জটিলতা তৈরি হয়, সেগুলোর ব্যাপারে কিছু ওষুধ খেতে হবে সব সময়, লম্বা সময়, সেগুলো তো মেনে নিতে পারবেন? আচ্ছা, আমি আবার শুক্রবার আমরা দেখাই নিব। আমাকে দেখাবেন, তারপর মনে সাহস জন্য অপারেশন করাবেন। আমি এখনো আপনাদের সামনে ওনাকে বুঝালাম, বাট ওনারা পারিবারিক সিদ্ধান্ত নিয়েছেন। তো এটা একটা কারণ, যখন আমরা অপারেশন করি পেশেন্টকে অনেক বোঝানোর পরেও যখন তারা স্বেচ্ছায় কোনো অপারেশন করতে চান, তখন ক্ষেত্র বিশেষে আমাদেরকে সেই কাজগুলো করতে হয়। এটা হচ্ছে আমাদের অপারেশনের, থাইরয়েড অপারেশনের যে ইন্ডিকেশন আছে, সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে শেষের ইন্ডিকেশন এটা, এই পেশেন্ট ভালো থাকবেন, দোয়া করবেন, আমাদের ছিলেন অনেকজন, দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সুস্থ থাকেন, এই আশায়। আসসালামু আলাইকুম। দেখবো বলে ঘুম পাড়াতে